যেই ঘরে নারীরা কথা বলে বেশি, নারীদের কণ্ঠ উঁচু, যেই ঘরে নারীদের সর্দারি আছে, ওই ঘরে ফেরেশতা আসে না, আল্লাহর রহমত আসে না। অনেক পুরুষ আছে বিবির সাথে সারাদিন ঝগড়া করে খালি। তোমাদের বাপের বাড়িতে কি আছে, আমাদের কি আছে, তোমাদের লেখাপড়া কয়জন জানে, আমাদের কয়জন জানে, তোমাদের বংশ কি, আমাদের বংশ কি। এই ধরনের পাগলামি যদি করেন, বিবির সাথে যদি কম্পিটিশনে যান, তার সাথে যদি প্রতিযোগী হয়ে যান, সে একদল আপনি একদল, দুজনে জিততে চান কথার ভিতরে, তাহলে শ্রদ্ধা সম্মান সব শেষ। আপনি স্বামী হিসেবে আর কোনো রেসপেক্ট পাবেন না। তর্ক অ্যাভয়েড করতে হবে। আপনি দেখবেন যে সমস্ত নারী বেপরদা, তাদের বিষয়টা এমন, আপনি কক্সবাজার যখন যান, সমুদ্রে পানির অভাব আছে, ওখান থেকে আপনি পানি খান, ঠিকই আপনি ওই পর্দাওয়ালা পানি খান, যেটা সিল করা। ওই পানি খেলে কি হবে? টাইফয়েড হয়ে যেতে পারে, শরীরে রোগ হতে পারে সাগরের পানিগুলো খেলে। সেম বেপরদা নারী যদি আপনি পরিবারে আনেন বউ হিসেবে, সে আপনার সংসার ধ্বংস করে ছাড়বে। এজন্য আমার মা বোনদেরকে সতর্ক করছি, কোন সচেতন যুবক, কোন সচেতন পুরুষ বেপরদা নারীকে বিবি হিসেবে কবুল করতে পারে না। সে আপনার সাথে মজা করতে পারে, কিন্তু বিয়ে করতে গেলে সে ঠিকই দেখবে পর্দানো সেই নেককার আল্লাহওয়ালা, মাও পর্দা, বিবিও পর্দা, না হলে ওই মেয়ে তার সংসারের জন্য কাল নাগিনী হয়ে দাঁড়াবে। কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সমাজ, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, নিজেকে জাহিলি যুগের মেয়েদের মতো দেখায়া বেড়ায়ও না। নারীদের কণ্ঠ পর্দা, কণ্ঠ। আমাদের সমাজে এমন এমন নারী আছে যাদের কথার ভয়ে প্রতিবেশীরা পালিয়ে গেছে এলাকা ছেড়ে। আছে না নাই? কথা কন। আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একটা মেয়ে আছে যার কণ্ঠের, যার কথার আঘাতে প্রতিবেশীরা কষ্ট পায়, কিন্তু উনি নামাজ পড়ে, উনি রোজাও রাখে, উনি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে। নবীজি বলছেন যতই নফল নামাজ পড়ুক, নফল রোজা রাখুক, তার কথার কারণে যদি প্রতিবেশী কষ্ট পায়, তাহলে সে জাহান্নামী, জাহান্নাম। আর একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে একটা মেয়ে আছে যে তেমন বেশি নামাজ পড়ে না, তেমন বেশি রোজাও রাখে না, ফরজগুলো করে, কিন্তু তার কথার কারণে প্রতিবেশী শান্তিতে আছে। নবীজি বলছেন সে জান্নাতি। যেই ঘরে নারীরা কথা বলে বেশি, নারীদের কণ্ঠ উঁচু, যেই ঘরে নারীদের সর্দারি আছে, ওই ঘরে ফেরেশতা আসে না, আল্লাহর রহমত আসে না। কণ্ঠ বড় থাকবে পুরুষের, ঠিক কিনা? জোরে বলেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে লিডার বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এটা পুরুষকে মনে রাখতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। কয়েকটা কারণে বিবি আপনাকে মানবে না, তার মধ্যে একটা কারণ হলো যখন দেখবেন যে আপনি আপনার বাবা মাকে মানেন না। কথা বলেন না ভাই? যখন আপনার বিবি দেখবে যে আপনি আপনার বাপ মাকে শ্রদ্ধা করেন না, তাদের প্রতি আপনার আনুগত্য কম, তাদের প্রতি আপনার মোহাব্বত কম, তাদের কথা 100-তে আপনি 50% মারেন, 50 ফেলে দেন, তখনই আপনার বিবি আপনার উপরে কন্ট্রোল নেবে। 1, 2, শ্বশুর বাড়ি থেকে যখন দাওয়াত আসবে, কোনো আত্মীয় স্বজন যখন ফোন করবে, যখন আপনি আপনার ডিরেক্টলি বাইপাস করে বাপ মাকে বাদ দিয়ে সরাসরি রেসপন্স করবেন, বিবি আপনাকে কন্ট্রোলে নিয়ে নেবে। আপনার উচিত হবে যে আমার আব্বা আম্মাকে ফোন দেন, এ কথা বলা। 3, বিবি যখন বুঝতে পারবে যে আপনার চরিত্রে সমস্যা আছে, আপনি এটা সেটা করে বেড়ান, তখন সে আপনাকে আর শ্রদ্ধা সম্মান অন্তর থেকে করবে না। 4, বিবি যখন বুঝতে পারবে সে আপনার প্রতিদ্বন্দ্বী। বিবি আমাদের প্রতিযোগী নয়, আমাদের সহযোগী, ঠিক কিনা? কথা বলেন। অনেক পুরুষ আছে বিবির সাথে সারাদিন ঝগড়া করে খালি। তোমাদের বাপের বাড়িতে কি আছে, আমাদের কি আছে,
তোমাদের লেখাপড়া কয়জন জানে, আমাদের কয়জন জানে, তোমাদের বংশ কি, আমাদের বংশ কি। এই ধরনের পাগলামি যদি করেন, বিবির সাথে যদি কম্পিটিশনে যান, তার সাথে যদি প্রতিযোগী হয়ে যান, সে একদল আপনি একদল, দুজনে জিততে চান কথার ভিতরে, তাহলে শ্রদ্ধা সম্মান সব শেষ। আপনি স্বামী হিসেবে আর কোনো রেসপেক্ট পাবেন না। তর্ক অ্যাভয়েড করতে হবে। বিবির সাথে তর্ক কি? অ্যাভয়েড। তর্ক হতে যাচ্ছে মনে হবে আপনি ফোন ধরে চলে যাবেন, আচ্ছা ঠিক আছে পরে ফোন আসছে, পরে কথা বলবো, ঠিক কিনা বলেন? জাস্ট বলবেন আচ্ছা ঠিক আছে কালকে বলবো, আর একটা লাইন বাড়ানো যাবে না। এখান থেকে তালাক হয়ে যেতে পারে, ডিভোর্স হয়ে যেতে পারে। অনেক পুরুষ মনে করে যে না, বেডরুমে গিয়ে আবার দৌড় মারে, তুই ওর কি হোলি দি, আবার ডাইনিং টেবিল থেকে দূর মারে, কি হোলি দি ওরতে, কি হোলি দি, কি হোলি দি। না, এগুলো হচ্ছে মানে ইলিটারেসি। বিবিকে তার জায়গায় রাখেন, আনজিলিন নাস মানাজিলাহুম, যে যেই জায়গার তাকে সেই জায়গায় রাখতে হবে। তাকে আপনার মোহাব্বত থাকবে, তার জন্য সব করবেন, তাকে প্রতিদ্বন্দ্বী বানাবেন না। এরপরে যখন বলে সাথে সাথে দিয়ে দিবেন না, ঠিক আছে দেখতেছি। এত বেশি মোহাব্বত করবেন না যে এই 20টা কাপড় নিয়ে আয়, এই 50টা মোবাইল নিয়ে আয়, এই ছট 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 বলার লগে লগে দিয়ে দিছেন। উনি অভ্যস্ত হয়ে গেছে সাথে সাথে পেতে পেতে, পরে উনি আর স্যাক্রিফাইসিং মেন্টালিটি হারিয়ে ফেলবে। আপনি একদিন পরে দেন, 2 দিন পরে দেন, দিবেন। সর্বশেষ যে সমস্ত যুবক প্রেম করে বিয়ে করবে, তারা নিশ্চিত থাকো যে তারা বিবির কন্ট্রোলে থাকতে হবে, এটা মাথায় রাখেন। কারণ 5 বছর 4 বছর 3 বছর ধরে সম্পর্ক করার কারণে ওই নারী আপনার প্রতি সমস্ত রেসপেক্ট শ্রদ্ধাবোধ সব তার শেষ হয়ে গেছে। সে এখন আপনাকে ফ্রেন্ড ভাবে, এজন্য তুমি তুমি করে কথা বলে, নাম ধরে ধরে কথা বলে, ঠিক কিনা? কথা জোরে বলেন। এই বিষয়গুলো